জীবন হলো অপ্রাপ্তির সৌন্দর্য। যদি জীবনে সব পাওয়া সহজ হতো তাহলে বেঁচে থাকার মানে ফুরিয়ে যেত। কারণ প্রাপ্তি যত বাড়ে অপেক্ষার রং তত ফিকে হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ অনলাইন ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি পার্ক থেকে বের হওয়ার পর। আমরা ময়নামতির চরে যাব, সেই জন্য আর কি রওনা হয়ে নিয়েছি সেখান থেকে। আজকের ব্লগে শেয়ার করব করতোয়া নদী এবং নদীর পাশে যে ময়নামতির বাগানটা আছে সেটা শেয়ার করব। এখানে সবাই ঘুরতে আসে আর সবাই এটাকে ময়নামতির চর বলে, কিন্তু এই নদীটা হচ্ছে করতোয়া নদী। বড় নদী থেকে যে ডালপালা বের হয় এটা হচ্ছে ছোট্ট একটা ডাল, মানে করতোয়া নদীর একটা ডাল বিশেষ বলতে পারেন। ছোট্ট একটা ডাল আর তার দুপাশে হচ্ছে পুরো গাছের বাগান দিয়ে ভর্তি, যেটাকে ময়নামতির চর বলে। ময়নামতির চর অনেকেই নাম শুনেছি কিন্তু আসা হয়নি, তো আজকে চলেই আসলাম ময়নামতির চর দেখতে। ময়নামতির চরের পাশেই আবার চা বাগান আছে। আমরা তো সিলেট গিয়েছিলাম, তখন চা বাগান দেখেছি। আসলে সিলেটের মতো চা বাগান, সিলেট রাঙামাটি এখানকার মতো চা বাগান আসলে সব জায়গায় পাওয়া যায় না। তবে পঞ্চগড় ডিস্ট্রিক্টে এবং পঞ্চগড় ডিস্ট্রিক্টের আশেপাশে কিন্তু বিশাল বিশাল চা বাগান আছে, সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি এই যে ময়নামতির চরে। এখানে গাছপালা দেখে তো আমার মনটা ভালো হয়ে গেল। এত গাছ, কি বলবো, গাছ আপনি গুণে শেষ করতে পারবেন না। এই রকম জায়গা দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এখন পৌঁছে গিয়েছি ময়নামতির চরে, গাড়ি থামিয়ে তো এই যে এখানে উঠে পড়তেছি। আর এখান থেকেই দেখা যাবে মেইন অংশটা, পুরো বাগানটা দেখা যাবে। তো এখানে লেখা আছে হচ্ছে দেবীগঞ্জ, তো এটা দেবীগঞ্জেরই ময়নামতির চর বলে এটাকে। তো এখানে আমি দেখতেছি আর পুরোটা একটু ভিডিও করতেছি। এখানে কিছু ছবি উঠেছি আমরা সবাই মিলে একসাথে। আসলে বিকেল টাইম হয়ে গেছে, একদম আসর নামাজের পরে এখানে এসে পৌঁছেছি, আর এই জন্য ক্যামেরাটায় খুব একটা ভালো ছবি আসেনি, কারণ একটু ঘোলা ঘোলা আবহাওয়াই ছিল। আর এই গাছগুলা দেখে এত খুশি, খুব ভালো লাগতেছে গাছগুলা দেখে। আমার ছেলেও কিন্তু খুব খুশি। তো এই যে আমরা চলে যাচ্ছি, এখন যাব নদীতে। কারণ এই গাছের বাগানটা যদি ঘোরা শুরু করি দেখা যাবে সারা রাত ঘুরেও হয়তো শেষ করতে পারবো না, কিন্তু আমার ইচ্ছা আছে কোনো এক সময় দিনে এসে পুরো গাছের বাগানটা আমি ঘুরবো। তো আমি ওর বাবাকে বললাম এত বড় বাগান তো ঘুরে দেখা সম্ভব না, চলো আমরা নদীর দিকটায় যাই। কারণ নদী দেখার জন্যই বিশেষত এখানে আসা, কারণ নদীতে চর পড়েছে আমার খুব শখ। আমি চরের মধ্যে যেয়ে দাঁড়াবো। নদী দেখলে নদীর পানি খুব ছুঁতে মন চায়, নদীর পানিতে পা ভিজিয়ে একটু বসে থাকতে মন চায়, তো সেই জন্যই নদীতে আসা। কিন্তু এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো। আমার মনে হয় এখানে কেউ আসলে এখান থেকে বেরই হইতে চাইবে না, কারণ পরিবেশটা এত ভালো, মন চাবে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি এবং গল্প করি। তো আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে বাইরে এসেছি, সন্ধ্যার আগে আগে এখান থেকে চলে যাব, কারণ এখানকার পরিবেশটা কিন্তু খুব একটা মানে যে কোলাহলময় সেটা না, একটু নিরিবিলি পরিবেশ। বিকেলের সময় মানুষ আসে, আবার সন্ধ্যার আগে এখান থেকে চলে যায়। তো এখানে খুব একটা বেশি সন্ধ্যা মানে রাত করা ঠিক হবে না, এই জন্যই যত তাড়াতাড়ি এরিয়াটা ঘুরে এখান থেকে বের হওয়া যায়, কারণ এখানে জনবহুল এলাকা না। বিকেলের সময় একটু বেশি মানুষ আসে, বিকেলটা সন্ধ্যা হয়ে গেলে এখানে আর কেউ থাকে না, একটু রিস্ক হয়ে যায় সন্ধ্যার সময় এখানে থাকাটা। তো আমরা যখন এসেছি তখন কিন্তু আস্তে আস্তে প্রায় সব লোক আসা শুরু করে দিয়েছে, আর আমরা এই যে নদীতে নেমে যাচ্ছি। আর আমার খুব মন চাচ্ছে যত তাড়াতাড়ি পানির কাছে পৌঁছাবো তত ভালো লাগবে। নদীর পানি এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে। এটা যখন পুরো ভরাট থাকে নদীটা তখন এই নদীতে নামা যায় না, মানে একদম ওই যে গাছের সারি দেখতেছেন না, ওই পর্যন্ত এটার পানি থাকে। দূর থেকে দেখে মনে হচ্ছে নদীর ওপাশে টেকনাফ, এক টুকরা টেকনাফ আছে এখানে, আর সেখানে প্রবাল দ্বীপ আছে যেখানে শুধু গাছ আর গাছ। এত গাছ এখানে, বিশ্বাস করবেন না, মনে হচ্ছে পুরো একটা বন, কিন্তু এই বনের পাশেই কিন্তু এই নদীটা। এই জন্য এটাকে ময়নামতির চর বলেছে। আসলে ময়নামতির চর এটাকে কেন বলেছে আমার জানা নাই, জানলে অবশ্যই জানাতাম যে এটাকে কেন ময়নামতির চর নামে নাম দিয়েছে। তো এখানে এসেই তো ওই যে আমার সাহেব একদম ছবি ওঠা শুরু করে দিয়েছে, যেরকম ইচ্ছা সেরকমই ছবি উঠেছে। আর ওইদিকে আমি দেখলাম কিছু ছেলে মানে রিলস তৈরি করছে,
একদম নিচে দেখতে পাচ্ছেন একটু একটু দেখা যাচ্ছে, ওরা মেবি ফেসবুক পেজের জন্য কিছু রিলস তৈরি করছে। খুব একটা সুন্দর হিন্দি গান বাজাচ্ছিল, তো গানটা আমারও খুব পছন্দ, আমিও দাঁড়িয়ে থেকে শুনলাম। আর এই যে 4-5টা ভিডিও করতেছি। কালারটা গাছের পাতার কালারটা এত সুন্দর এসেছে কি বলবো, শুধু সবুজ আর সবুজ। এই কয়েকদিনে সবুজের মধ্যে ঘুরে অনেক বেশি পরিমাণ অক্সিজেন সংগ্রহ করেছি। বেশ কিছুদিন আর না ঘুরলেও চলবে, কারণ এত সুন্দর পরিবেশে আসলে মনে হয় যে আর ঠিক আছে কয়েকদিন বাসায় রেস্ট করি, পরে আবার ঘুরবো। আর দেখেন আকাশটা একদম পানির মধ্যে আকাশটা দেখা যাচ্ছে, আর আকাশটা একদম ক্লিন ছিল। আর আমি যখন পার্কে ছিলাম তখন আকাশটা একটু মেঘলা ছিল। এই পাশে নদীর কাছে এসে দেখি আকাশটা একদম নিট এবং ক্লিন হয়ে গিয়েছে, পানির মধ্যেও আকাশটা দেখা যাচ্ছে। পানির মধ্যে নামতাম, কিন্তু আসলে পানিতে নামার পরে ভিজে যাব, তার জন্য আর নামি নাই। বাট এখান থেকে আকাশ, বন, তারপরে গাছপালা যা যা আছে সব কিছু খুব বেশি উপভোগ করছিলাম। আর ওর বাবাকে বলছিলাম এত সুন্দর একটা জায়গা আছে, আগে কেন বলনি, কেন ঘুরতে নিয়ে আসনি। তো এবার দেখেন একদম নেমে পড়েছি, জুতো পায়ে দিয়েই নেমে পড়েছি। একদম বালি ধসে গেছে বলতে গেলে, আমি একদম ডেবে যাচ্ছি। তারপরে আমি নদীতে নামছি, কারণ এই নদীর পানি আমি টাচ করব। নদীতে এসেছি আর পানি ধরবো না, কেমন লাগে। তো সবাইকে বলতেছি তোমরা একটু দাঁড়াও, তোমাদেরকে একটু ভিজিয়ে দিই পানি নিয়ে। তো আমি একটু করে পানি নিচ্ছিলাম আর ছিটিয়ে দিচ্ছিলাম যে নদীর পানিতে একটু ভেজো, কেমন লাগে দেখো। এখানে এসে একদমই ছেলে মানুষ হয়ে গিয়েছি, মনে হচ্ছে একদম নদীতে নেমে পড়ি, বাট ভিজবো সেই টেনশনে আর নামিনি। তো এখন দেখেন আমার হাজব্যান্ডকেও বললাম যে তুমিও একটু নামো, নদীর পানি টাচ করো। এখানকার বালিগুলো এত নরম, নামা যাচ্ছিল না, একদম ডেবে যাচ্ছিলাম বালির মধ্যে, পুরো জুতা টুতা একদম ভিজে গিয়েছে। তো দেখেন মিস্টার বলতেছে আমি পানি ধরবো না, বললাম এই পানি ধরো, পানি ধরে একটু আমাদেরকে দাও, দেখি কেমন লাগে। তো এই যে আমার ছেলেও বলতেছে বাবা তুমি আমাকে কেন পানি দিচ্ছ না, শুধু মামনিকে পানি দিচ্ছ। তো যাই হোক, পানি দিয়ে খেলাখেলির পরে দেখেন আমার আকাশটার দিকে বারবার তাকিয়ে থাকতে মন চাচ্ছে, আর মনে হচ্ছে আমি নদীতে নেমে যাই। এর মাঝখানে দেখেন কত মানুষ চলে এসেছে, অনেক মানুষ চলে এসেছে। আমরা আধা ঘন্টার মতো এখানে ওয়েট করতেছি, এর মাঝখানে অনেক মানুষ চলে এসেছে। আস্তে আস্তে আরও মানুষ আসে, সন্ধ্যার আগে এখানে সবচেয়ে বেশি মানুষ আসে। তো এখানে ঘুরে চারপাশের পরিবেশটা দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে গিয়েছে। এখানে সবাই আসতেছে, ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, যার যেরকম ইচ্ছা সেভাবে এখানে ঘুরতেছে। অনেকে অনেক বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে এসেছে। এত সুন্দর একটা প্লেস ঘুরতে আসবে না বলেন। তো আমি বললাম যে আমি আরও একটু পানিতে নামবো, কারণ নৌকা আসতেছে, পানিগুলো সুন্দর ঢেউ খেলতেছে। তো দেখলাম যে এখানে বসে বসে নৌকা দেখা যাবে, তো একদম নেমে পড়েছি আর এখানে বসে বসে নৌকার জন্য অপেক্ষা করব। মাছ ধরার নৌকা আসতেছে, পানি শুকিয়ে গেছে তো বড় নৌকা আসে না এখানে, নাকি মাছ ধরার নৌকাটা আসতেছে যারা মাছ ধরবে। তো আমি এখানে দাঁড়িয়ে মাসফির পাপাকে দেখাচ্ছি যে ওই পাশে যদি যেতে পারতাম, অনেক ভালো লাগতেছে। ওই পাশটা একদম টেকনাফের এক টুকরা যে দ্বীপ ওই পাশে মনে হচ্ছে। আর এখানে বালি মাটি ফেটে ফেটে একদম হাঁটাই যাচ্ছে না, অনেক অনেক বেশি পরিমাণে বালি এখানে ভিজে আছে। এখানে পা দিলেই জুতো সহ ভিজে যাচ্ছে, জুতো কাপড় চোপড় এগুলোতে বালি থেকে পানি চুষে নিচ্ছে। এইখানে একদম একটা দ্বীপ আছে না, ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট, এখন হাঁটতে হাঁটতে ওইখানে চলে যাব। আর নৌকা আসতেছে, আমি এই জন্য ওইদিকে একটু আগায় যাব যেন নৌকাটা একটু ভিডিও ক্যাপচার করতে পারি। তো এখানকার বালিগুলো এত নরম, আমি হাঁটতেই পারছিলাম না, আর একদম পুরো জুতো ভিজে, জুতো সহ ভারী হয়ে গিয়েছে যেহেতু বালি লেগেছে। তো এখানে নামতে হতো আসলে খালি পায়ে, কিন্তু খালি পায়ে নামার পর আবার পা ধুবো, সেই জন্য আর আমি আলসিতে নামিনি। কিন্তু এর পরের বার এসে কিন্তু এখানে একদম খালি পায়ে নেমে যাব। এখানে কাঁকড়া, তারপরে ঝিনুক অনেক কিছুই আছে, যার জন্য খালি পায়ে নামেনি। যদি পায়ে কাটা বিঁধে, এখানে নাকি মাছও মেরেছে, এই জন্য এখানে মাছের কাঁটা থাকতে পারে। তো যাই হোক, আমিও হাঁটাহাঁটির সময় চারপাশটা খেয়াল রেখেই হাঁটতেছিলাম যে পোকামাকড় কিছু আছে কিনা চারপাশে, থাকলে তো অবশ্যই দেখা যাবে। তো এখানে আমি শামুক দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট শামুক। শামুকগুলো এখানে একদম ছড়িয়ে আছে, আর এখানকার পানিটা একদম নিস্তব্ধ। ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে দ্বীপটা, একদম একদম পুরো ওই এরিয়াটা আরও গাছ, ওই পাশে একটা বন আছে, এই পাশে একটা বন আছে। তো ওই পাশে দেখতে দেখতে ওই দেখেন নৌকা চলে এসেছে, যার জন্য আমি ওয়েট করতেছিলাম যে নৌকা আসবে, আমি কাছ থেকে একদম নৌকার ছবিটা নিব। আর নৌকা যখন আসতেছে তখন একদম পুরো পানিটা
স্রোতের মতো করে বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে যে নদীতে খুব স্রোত উঠেছে, কারণ নৌকা যে আসতেছে না, পানির ঢেউগুলো একদম কিনার পর্যন্ত চলে এসেছে। এই নৌকা মেবি মাছ মারতেই এসেছে। তো নৌকাটা যত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল তত দূর পর্যন্তই আমি ক্যাপচার করে নিলাম। আর এই দেখেন ওই যে পানিগুলা ঢেয়ে ঢেয়ে মানে অতিরিক্ত স্রোতের মতো হচ্ছে, এখানে এসে পানিগুলা বাড়ি খাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই যে পানিগুলা নড়তেছে, এতক্ষণ কিন্তু পানি একদম নিস্তব্ধ ছিল, কারণ পানিতে তো ঢেউ খেলানোর মতো কিছু ছিল না। তো এখন নৌকা চলে এসেছে। আর দেখেন এই যে এই দৃশ্যটা দেখতে কত সুন্দর লাগতেছে। এতক্ষণ পানি পরিষ্কার ছিল, এখন পানিটা একদম ঘোলা হয়ে গেল। খুব জোরে যে নৌকাটা এসেছে, যার জন্য কিন্তু এই যে পানি এসে বালির সাথে বাড়ি খাচ্ছে আর ঢেউ খেলাচ্ছে। খুব মনোযোগ দিয়ে বসে বসে এটা আমি দেখতেছিলাম, আর অনেক মানে যে কি বলবো, অনেক ভালো লাগছিল এখানে বসে বসে। আমার যেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু ওইদিকে কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছে। ক্যামেরাতে একটু লাইটিং আছে দেখে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সন্ধ্যা নাই, কিন্তু অনেক অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু চলে যেতে হবে। আমার হাজবেন্ড বলল যে চলো এবার যাই। তো আস্তে আস্তে এই যে এখন রওনা দিব। বন পেরিয়ে যে গাড়ি রাখা আছে, এখন সেইখানে গাড়ির কাছে চলে যেতে হবে। এই বনটা বিশাল, আমি তো পিছনের সাইডে ঘুরিয়ে নি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে, কারণ একদিনে পুরো বনটা ঘোরা সম্ভব না। আমার বিশেষ উদ্দেশ্য ছিল নদীতে নামার, নদীর এখানে আসার। তো আমি সেজন্যই নদীটাই আগে দেখে নিলাম। কোনো একদিন সময় হলে পুরো বন এরিয়াটা আমি ঘুরে দেখব, অন্য কোনো সময় আবার সময় পেলে চলে আসব, যেহেতু এত সুন্দর জায়গা মিস করা যাবে না। এখানে দেখেন যখন বেশি পানি হয়েছিল, একদম নদীর পানি এ পর্যন্ত চলে এসেছিল দেখা যাচ্ছে। আর এগুলা দেখেন বিশাল বিশাল গাছ একদম লাইন ধরে এখানে আছে, খুব সুন্দর লাগছে। পানি একদম উপর পর্যন্ত ছিল, পানি নেমে গিয়ে এখন এগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে, চর পড়ে গেছে, ময়নামতির চর। তো আমি এটা নিয়ে একটু রিসার্চ করব, কেন এটাকে ময়নামতির চর দিয়েছে। প্রথম ঘুরতে এসেছি তো আমি জানি না, তো এরপরে যদি কোনোদিন ঘুরতে আসি এটা ময়নামতির চর কেন নাম দিয়েছে সেটা জানবো, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আমার ছেলে বলতেছিল ঘোরা হয়নি, আমি আরও একটু ঘুরে আসি, কারণ এখনও লোকজন আছে, তোমরা কেন এখনও চলে যাবা। তো ওকে বললাম যে ঠিক আছে, তুমি একটু ঘোরাঘুরি করো, আমি আর তোমার বাবা একটু দাঁড়িয়ে থাকি, কারণ আমরা অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছি, সারাদিন ঘোরাফেরা করেছি তাই। তো সে কিন্তু খুব মজা পাচ্ছে, অনেক বেশি লোকজন এসেছে, সে কিন্তু আর যেতেই চাচ্ছে না, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় তো যেতেই হবে। সে আমাদের বলতেছে যে মা বাবা তোমাদের জন্য একটু ভালোবাসা, আমাদের অনেক বেশি ভালোবাসা দিল, কারণ তার নাকি ঘোরাফেরা করে খুব ভালো লেগেছে, মনটা ফ্রেশ হয়েছে। খুব কথা বলল যে আমার খুব ভালো লেগেছে, মন ভালো হয়ে গিয়েছে, এখন থেকে আমার স্কুলে গেলেও ভালো লাগবে, অনেক কিছু বলল আমার ছেলে। তো এই যে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে বাচ্চারা যে খুশি হয়, এটাই অনেক বড় পাওয়া। তো এখন চলে যাচ্ছি, আর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম তুমি কি টায়ার্ড হয়েছো, বলতেছে হ্যাঁ টায়ার্ড তো লাগতেছে, তাড়াতাড়ি বাসায় চলো। কিছুক্ষণ পরেই কিন্তু দেখবেন যে মাগরিবের আজান দিয়ে দিবে, তো এই সময়ই বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার সময় ও বলতেছে ও হো মনে নাই, চলো ওই যে গাড়ি রাখা আছে, গাড়ির ওই পাশে আমাদের চা বাগান আছে, তো ওই যে গাড়ি রাখা আছে আমরা তো ওইখান থেকেই উঠে যাব। তো দেখলাম যে তার পাশে যেহেতু চা বাগানটা একটু ঘুরে যাই। যারা যারা এতক্ষণও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে চায়ের বাগানে চলে এসেছি, আর চায়ের বাগানের ভিতরটা আজকে খুব ভালোভাবে ঘুরতে পারিনি, কারণ একদম অন্ধকার হয়ে গিয়েছিল। ক্যামেরাতে অনেক লাইটিং দেখাচ্ছে, কিন্তু আসলে অনেক ঘোলা হয়ে গিয়েছিল। পুরো সন্ধ্যার সময় এই ভিডিওটা আমি করেছি। তো এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, একদম চা বাগানের ভিতরে যাব, আর কিছু চায়ের পাতা তুলবো। আমি এই অর্গানিক চা বানিয়ে খাবো এই পাতা দিয়ে। আমি যখন পঞ্চগড় গিয়েছিলাম তখনও অনেকগুলো চা পাতা তুলে নিয়ে এসেছিলাম। তো আমি অপেক্ষায় আছি কখন আমি বাগানের মধ্যে ঢুকবো, কারণ আমি ক্যামেরা ধরে আছি আর ওরা দুজন ঢুকেছে। তো আমি এখন ঢুকে পড়েছি চা বাগানে। একদম কচি কচি পাতা আছে না, দুটো করে পাতা যেটাকে বলে, এই যে এই কচি পাতাগুলো আমি একটু তুলে নিব, বাসায় গিয়ে যেন একদম অর্গানিক চা বানিয়ে খেতে পারি। তো এখান থেকে আমি আস্তে আস্তে চায়ের এই যে কুড়িগুলো উঠিয়ে নিলাম, কিছু উঠিয়ে নেওয়ার পর এগুলো একটু ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, বাসায় গিয়ে চা বানায় আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ময়নামতির চর এবং চা বাগান দেখতে কেমন লাগলো আপনাদের। নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, অল বাটনটা ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।